السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد. فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন, আপনাদের প্রিয় আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের এস কলেজে নাম্বারগুলো আছে, সেখানে আপনাকে ফোন করতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর তাহলে আমরা জানি যে আরবি নববর্ষ শুরু হয়েছে, হিজরি সন। হিজরি সনের গুরুত্ব আর মহরম মাস, এই মাসের ফজিলত এবং আশুরা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলব। এ বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মুহাদ্দিস মাওলানা মুখলিসুর রহমান, মুহাদ্দিস, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা হুসাইন আহমদ কাসেমি, খতিব আল আকসা জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আমি প্রথমেই মুহাদ্দিস মুখলিসুর রহমান আপনার কাছে আসছি যে আমরা জীবন থেকে আমাদের একটা বছর শেষ হয়ে গিয়েছে, নতুন একটা বছর শুরু হয়েছে। তো এটা একটা বিষয় আমরা বিভিন্ন বছর উদযাপন করে থাকি। আসলে এখানে আনন্দের কিছু আছে বলে আমার মনে হয় না, বরং মানুষের দুঃখ পাওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা যে আমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল। আমাদের কিন্তু বাজেট সীমিত একেবারে। আল্লাহ পাক যেটা নির্ধারণ করে দিয়েছেন 80 বছর, 70 বছর, 60 বছর, যার জন্য যা নির্ধারণ করা হয়েছে সেখান থেকে কিন্তু প্রতি মুহূর্ত মাইনাস হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখা দরকার যে আমার সময়টা আমার কীভাবে ব্যয় হচ্ছে। তো একটা বছর আমাদের থেকে চলে গেল, সেটা আরবি বছর। নতুন একটা বছর শুরু হয়েছে আজকে 4 তারিখ। আমরা আসলে এই নতুন হিজরি সন, এই হিজরি সন শুরু হয়েছিল আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় যান। এটার একটা গুরুত্ব রয়েছে, আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান মনিব আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। সম্মানিত সুধী, হিজরি নববর্ষের তাৎপর্য, ফজিলত, আশুরার ফজিলত নিয়ে আমরা কথা বলবো। তো আমি প্রথমেই হিজরি নববর্ষ সম্পর্কে কিছু কথা বলতে চাই। হিজরি নববর্ষ, আমরা যদি হিজরি শব্দটা বাদ দিই তাহলে নববর্ষ, আর হিজরি শব্দটা যখন আমরা যোগ করি হিজরি নববর্ষ, তার মানে আরবি নববর্ষ। আমাদের দেশে কয়েকটি নববর্ষ উদযাপিত হয়: বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, হিজরি নববর্ষ। হিজরি নববর্ষের প্রচার প্রসার যদিও কম, কিন্তু ইসলামের দৃষ্টিতে হিজরি নববর্ষের গুরুত্ব অপরিসীম। কারণ মুসলমান জীবনে, মুসলিম জীবনে হিজরি নববর্ষের গুরুত্বটা অনেক বেশি। কারণ আমাদের অনেক ইবাদত এই নববর্ষের সাথে আমাদের সম্পৃক্ত, হিজরি নববর্ষের সাথে আমাদের সম্পৃক্ত। আমাদের সালাত, আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের সিয়াম সাধনা, এই গুরুত্বপূর্ণ ইবাদতগুলো কিন্তু আমাদের হিজরি নববর্ষের সাথে সম্পৃক্ত। এই জন্য একজন মুসলমান হিসাবে হিজরি নববর্ষের হিসাব নিকাশ রাখা
আমাদের ইমানি দায়িত্ব। যে হিজরি নববর্ষটা আসলে এটার আবিষ্কার হয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়। এর আগে হিজরি নববর্ষ ছিল না। কারণ হিজরি সনটা ছিল না, কারণ হচ্ছে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পৃথিবী শাসন করেন, পৃথিবীর পরিধি যখন অনেক বেশি, তার যতটুকু তিনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিভিন্ন প্রদেশের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক রাখতে গিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয়েছিল। একবার ইয়ামনের গভর্নর হজরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের কাছে চিঠি লিখলেন যে রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত ফরমান জারি করা হয় সেখানে কোনো ডেট নেই, যার কারণে কোন মামলাটা কোন বিষয়টা আগে হবে আর কোনটা পরে হবে এগুলো ডায়াগনোস্ট করা, নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। অতএব আমাদের মুসলিম জাতির জন্য একটা নিজস্ব একটা পঞ্জিকা, একটা ক্যালেন্ডার, একটা বর্ষের প্রয়োজন। তখনই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিনিয়র সাহাবীদেরকে নিয়ে তিনি পরামর্শ সভা করলেন। সেখানে অনেক রকম পরামর্শ আসলো। কেউ পরামর্শ দিলেন যে আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আমরা একটা বর্ষ আমরা নির্বাচন করতে পারি, হিসাব করতে পারি। কেউ পরামর্শ দিলেন না হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল থেকে আমরা একটা পঞ্জিকার সূচনা আমরা ধরে নিতে পারি। কেউ পরামর্শ দিলেন রমজান মাসকে সামনে রেখে আমরা শুরু করতে পারি। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে যিনি বিদগ্ধ এবং প্রজ্ঞাশীল যিনি ছিলেন, যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আনা মাদিনাতুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, প্রজ্ঞার জগতের আমি হলাম উৎস আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বার, তার দরজা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আমরা হিজরতটাকে কেন্দ্র করে আমরা একটা পঞ্জিকা আমরা আবিষ্কার করতে পারি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো পরামর্শ সামনে রেখে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটাকে তিনি পছন্দ করলেন। সেখান থেকে হিজরতটাকেই হিজরতকে একটা প্রারম্ভ ধরে নতুন করে একটা পঞ্জিকার সৃষ্টি হলো, আবিষ্কার হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। এছাড়াও হিজরি নববর্ষের আসলে অনেক গুরুত্ব এই কারণে যে নববর্ষের মাধ্যমে আমরা আমাদের জীবনের অতীত জীবনের হিসাব নিতে পারি এবং অনাগত ভবিষ্যতের জন্য আমরা সিদ্ধান্ত নিতে পারি। বিগত জীবনে আমরা কি করলাম বিগত এক বছরে সেই জিনিসগুলো হিসাব নিকাশ করা এবং ভবিষ্যতে অতীতকে পর্যালোচনা করে ভবিষ্যৎ নির্ণয় করা, ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া, এটা আমাদের জন্য প্রয়োজন। আমার সম্মানিত সুধী, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতে অবস্থান করছিলেন, দীর্ঘ 13 বছর যখন ইসলামের প্রচার করেছেন, তখন তাকে বলা হতো তিনি একজন ধর্মপ্রচারক ছিলেন। কিন্তু যখনই তিনি হিজরতের মাধ্যমে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, তখন তাকে বলো তিনি একজন সমাজ সংস্কারক, তিনি একজন সেনানায়ক, তিনি একজন রাষ্ট্রনায়ক ইত্যাদি উপাধিতে ভূষিত করলেন। কারণ হচ্ছে একটু হিজরতের মাধ্যমে মানুষের জীবন পাল্টে গেল, সমাজ পাল্টে গেল এবং অনাগত ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার একটা চমৎকার একটা দ্বার উন্মুক্ত হলো। জি, একটা ফোন নিয়ে আমরা ইনশাআল্লাহ আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আব্দুল মোতালেব চট্টগ্রাম থেকে বলতেছি। জি মোতালেব ভাই, আপনার প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিন ইশরাকের নামাজ পড়ার নিয়মটা। জি, ইশরাকের নামাজ পড়া যাবে কি নাই তো? হ্যাঁ, আর জামাতের সাথে 5 রাকাত নামাজ পড়লে 2 রাকাত যদি ছুটে যায়, লাস্ট 2 রাকাতের সাথে সূরা পড়তে হবে কিনা? জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা জবাব দেব। আমি মাওলানা হুসাইন আহমদ সাহেব আপনার কাছে আসছি। আমাদের প্রশ্ন নিয়ে আসি। মোতালেব ভাই আব্দুল মোতালেব ভাই চট্টগ্রাম থেকে তিনি 2টি প্রশ্ন করেছেন, আপনি শুনেছেন। প্রথম হলো ঈদুল ফিতর ঈদুল আজহার দিনে আমাদের ইশরাক নামাজ পড়া যাবে কিনা, এই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজে যদি 2 রাকাত ছুটে যায় তো তিনি মাসবুক হলেন, পরের 2 রাকাতে উনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন কিনা, 2টি প্রশ্ন রয়েছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের শ্রোতা দর্শক যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্নটি করেছেন যে ঈদের দিন
ইশরাকের নামাজ পড়া যাবে কিনা, হাদিস শরীফে সাবিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেননি। অতএব এই হাদিস থেকে আমরা বলতে পারি যে ঈদের দিন ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়ার বিধান শরীয়তে নেই। অর্থাৎ ফজরের নামাজের পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত কোনো নফল নামাজ পড়বো না আমরা, কারণ ওই দিনের সব ফজরের নামাজের পর সুবহে সাদিকের পরে সর্বপ্রথম আমাদের ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন সর্বপ্রথম ইবাদত হলো ঈদের নামাজে আল্লাহর সামনে মাথা নত করা। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা তিনি করেছেন, সেটা হলো যে 4 রাকাত বিশিষ্ট নামাজে যদি কেউ 2 রাকাত মাসবুক হয়ে যায় অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত মাসবুক হয়ে যায়, তাহলে বাকি যে 2 রাকাত সে আদায় করবে, তাহলে তখন তাকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে এবং সূরা ফাতিহার সঙ্গে কেরাত মিলাতে হবে। কেরাত পড়া ওয়াজিব। জি। তো অর্থাৎ আপনার প্রথম 2 রাকাত ছুটে গিয়েছে, আপনি বুঝতে হবে যে আপনার প্রথম 2 রাকাত ছুটে গিয়েছে, সুতরাং প্রথম থেকে আবার শুরু করবেন। প্রথম থেকে আবার শুরু, আর প্রথম থেকে শুরু করলে অবশ্যই আপনাকে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাতে হবে, এটা আপনার জরুরি। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, হিজরি সনের গুরুত্ব, আসলে তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া যেত, যেমন আল্লাহর হাবিবের জন্ম অথবা আল্লাহর ইন্তেকাল অথবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত যেদিন পেয়েছিলেন সেই দিন, অথবা মক্কা বিজয়ের দিন, বদরের দিন, অনেকগুলো ছিল। কিন্তু হিজরতকে কেন নিয়ে এই হিজরি বছর শুরু হলো, এটা একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যে এত কিছু থাকতে হিজরতকে কেন বেছে নেওয়া হলো। ইটস আ ভেরি নাইস কোশ্চেন, খুবই চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নের উত্তর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আল হিজরাতু ফাররাকাত বাইনাল হাক্কি ওয়াল বাতিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতটি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছে। এবং এই হিজরতের ফজিলত সম্পর্কে যদি আপনি কোরআনে কারীমের আয়াতের দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে হিজরতটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াতে 4 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলিল্লাহি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাত। অর্থাৎ যারা হিজরত করেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিচ্ছেন এখানে। যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, যারা ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে হিজরত করে মদিনায় গিয়েছে, এর থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরামের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে যে ইসলাম সত্য। আমি একটা ফোন নিয়ে আসছি। যে দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? ও দিনাজপুর থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্ন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, 2টি প্রশ্ন রয়েছে। প্রথমত আমি জানতে চাই যে কোরআনের 95 নম্বর সূরা 3-এর 4 নম্বর আয়াতে বলা আছে যে আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকৃতিতে। তো তারপরেও দেখা যায় অনেকে ডিজেবল হয়ে জন্মগ্রহণ করে, প্রতিবন্ধী থাকে, বা অনেকে হয়তো জন্ম থেকেই জন্মান্ধ থাকে। তো এই বা অনেক সময় দেখা যায় হাত পা ডিজেবল, যেটাকে বলছিলাম আর কি। তো এইসব ক্ষেত্রে মানে এই বিষয়টা নিয়ে একটু আমার জানার ছিল। আর তারা আসলে আল্লাহর কাছে এই যে এইভাবে আসার পর অনেকে আক্ষেপ করে বা দুঃখ প্রকাশ করে স্বাভাবিক সুস্থ মানুষদেরকে দেখে। তো এই বিষয়টা একটু আমার ক্লিয়ার হওয়ার ছিল। আর একটা বিষয় হচ্ছে যে এশার নামাজে 4 রাকাত ফরজ পড়ার পর যদি অসুস্থতা বা অন্য কোনো কারণে বেতেন না পড়া হয়, সেক্ষেত্রে সমস্যা হবে কিনা, যে শুধু এশার 4 রাকাত পড়লেই চলবে কিনা। জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ জবাব দেব। জি, আমরা যে আলোচনায় ছিলাম, আমরা আলোচনা করব 2টি প্রশ্ন আমাদের সামনে রয়েছে। এক হলো, মানুষকে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি, সর্বোত্তম। আহসান তো আমরা জানি, আহসান বলতে এটা সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিল, সর্বোত্তম আকৃতিতে সুন্দর চেহারা সৃষ্টি করেছি। তো উনি বলছেন যে এখানে আমরা দেখি কিছু ডিজেবল, বিভিন্ন প্রতিবন্ধী কিছু মানুষকে আমরা দেখতে পাই, এটা কেন? এইটা আসলে এটা আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন যে আমি এই ধরনের ডিজেবল মানুষও দুনিয়াতে আমি পাঠাবো, সেটা আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন এবং সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন এই কথা যে কখনো কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কেউ কথা বলতে পারে না, কেউ শুনতে পাচ্ছে না, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় একটা পরীক্ষা।
তো এই পরীক্ষায় কে পাশ করে কে ফেল করে এটা হচ্ছে লক্ষণীয় বিষয়। এখন কেউ যদি বলে যে আল্লাহ রব্বুল আলামিন আর কাউকে পেল না, আমাকে অন্ধ বানিয়েছে, তাহলে তো সেটা শিরিক হয়ে গেল। আর যদি কেউ শুকর আদায় করে যে না আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা হাত দিয়েছে, আলহামদুলিল্লাহ, অনেককে তো হাতই দেয়নি, তো সে শুকরিয়া আদায় করছে। সে কারো একটা চোখ আছে বা দুটো চোখই নাই, চোখ নাই, আমি তো কথা বলতে পারছি, সে শুকরিয়া আদায় করছে। এই পরীক্ষাটা আল্লাহ তাআলা নেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকে কখনো কখনো ডিসেবল করে সৃষ্টি করেন, অ্যান্ড সেটা করবেন আল্লাহ, সেটা কোরআনেই বলে দিয়েছেন। মোটা কথা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে মূল উসুল যে আল্লাহ তাআলা, এটা হলো ইন জেনারেল কথা, এটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে ইন জেনারেল কথা, যে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা মানুষকে যে গঠন, যে আকৃতিতে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দর। এর চেয়ে সুন্দর গঠন, এর চেয়ে সুন্দর আকৃতি আর হতে পারে না। কিন্তু ডিজেবল কখনো কখনো হতে পারে, সেটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। এখানে কিন্তু মানুষের জন্য, যাদেরকে পূর্ণাঙ্গ সুস্থভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের জন্য কিন্তু এখানে অনেক বড় একটা পরীক্ষা আছে, যে আল্লাহ পাক ইচ্ছা করলে তো আমাকে এরকম সৃষ্টি করতে পারতেন, তাই না? আপনি যেমন বলছেন কারো একটা চোখ আছে আর একটা চোখ নাই, তো সেখান থেকে শিক্ষা নিতে পারে যে আমার তো দুইটা চোখ না থাকতে পারতো। এবং এটা বলা হয়েছে যে কারো যদি চোখের দুইটা চোখ আল্লাহ নিয়ে নিলেন, অথচ সেইটার উপর সবর করলো, আল্লাহ পাক এই জন্য তাকে জান্নাত দান করবেন। আপনার এই কথার প্রেক্ষিতে আমার একটা দোয়ার কথাও মনে পড়েছে। যখন এই ধরনের কোনো ডিজেবল লোক আমরা দেখি, তখন নবীজি একটা দোয়াও কিন্তু আমাদেরকে শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। যা প্রশংসা করছি আল্লাহ তাআলা, যিনি আমাকে এই লোকটার চেয়ে সুস্থ রেখেছেন। এবং এমন অনেক মানুষ যারা ডিজেবল, যারা মানে প্রতিবন্ধী, তাদের থেকে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই জন্য আল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই দোয়াও কিন্তু নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অতএব এই যে ডিজেবল করে সৃষ্টি করা হচ্ছে, এটা কিন্তু যারা সুস্থ মানুষ তাদের জন্য শিক্ষার বিষয়। জি, আরেকটা প্রশ্ন আছে, এটা তো আল্লাহ পাক ওই যে আপনি যে আয়াত বললেন যে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, তোমাদের ধন সম্পদ, তোমাদের জানমালের ক্ষতি ইত্যাদি ইত্যাদির মাধ্যমে। সুতরাং এটা আমাদের জন্য বড় রকম একটা পরীক্ষা, তার মা বাবার জন্য পরীক্ষা, তার নিজের জন্য পরীক্ষা, ইভেন আমরা যারা দেখছি আমাদের জন্য অনেক বড় পরীক্ষা, তাই না? জি অবশ্যই। তো এটা একটা বিষয়, সেজন্যই মূলত আল্লাহ পাক এইভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝাতে চান যে দেখো, আমি ইচ্ছা করলে তোমাকেও কিন্তু এরকম সৃষ্টি করতে পারতাম। এই জন্য সবসময় কৃতজ্ঞতার সাথে আমাকে স্মরণ করা দরকার। ঈশান নামাজ পড়লেন, উনি বললেন যে আমি ঈশান নামাজ পড়লাম, কিন্তু অসুস্থতার কারণে আমার আর আমি যদি বেতের না পড়ি তাহলে গুনাহ হবে কিনা? বেতের নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, যে ব্যক্তি বেতের নামাজ আদায় করে না সে আমাদের দলভুক্ত নয়। অতএব বেতের নামাজ এটা ওয়াজিব, যেহেতু সব আরবি ভাষায় ওয়াজিব এবং ফরজ শব্দের অর্থ কিন্তু একই, কিন্তু ফুকাহায়ে কেরাম শব্দ দুটাকে পার্থক্য করেছেন শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে বেতের নামাজ অন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের মতো নয়, এতটুকু বোঝানোর জন্য। কিন্তু ওয়াজিব এবং ফরজ শব্দের মিনিং কিন্তু একই, এটাই কম্পালসারি, আমাদের করতেই হবে, আদায় করতেই হবে। অতএব যদি ছুটে যায়, অসুস্থতার কারণে কেউ যদি বিতরের নামাজ আদায় করতে না পারে, সে পরবর্তীতে কাজা করবে, অবশ্যই কাজা করার সুযোগ আছে, কাজা পড়ে নিতে হবে। হ্যাঁ, অতএব কারো যদি এশারের নামাজ কাজা হয়ে যায়, তাহলে তার কিন্তু সুন্নত কাজা করতে হবে না, কিন্তু ফরজ এবং বেতের অবশ্যই কাজা করতে হবে। এজন্য কারো যদি পেছনের নামাজ কাজা থেকে থাকে আর সে যদি সে নামাজ আদায় করতে চায়, তার মধ্যে এশার নামাজ যদি থেকে থাকে, তাহলে তাকে অবশ্যই বিতরের নামাজ সহ আদায় করতে হবে। এবং আমরা দেখি যে অনেকে ওই যে ইয়েটা কাজা নামাজ আদায়ের জন্য বলে সাথে সাথে বেতেরটা আদায় করে, আবার অনেকে ফিদিয়া দিতে চায়, সেখানেও কিন্তু বেতেরকে ইনক্লুড করতে হয়। জি অবশ্যই, কারণ বেতেরটাও ফরজের কাছাকাছি, আমরা যে ফরজ 5 ওয়াক্ত তার কাছাকাছি। জনাব মুখলেসুর রহমান ভাই, আপনি কিছু বলবেন কিনা? জি জি, এই প্রশ্নের আলোকে কিছু। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এখানে শুধু কেবল যে গঠন আকৃতির কথা বলা যায় এমনটাই নাই। মুফাসসিরিন কিরাম কোরআন কারীমের বড় বড় ব্যাখ্যাকার কোথাও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য গঠনগত যদি অসম্পূর্ণতা থাকে, সেটা তো আছে ডিজেবলের ব্যাপার, কিন্তু আল্লাহ পাক মানুষকে উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন। এই উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করার কারণে তাকে যে আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত দান করলেন, এই নিয়ামতের শুকর কৃতজ্ঞতাকে কতটুকু প্রকাশ করবে, এই বিষয়টা কিন্তু এখানে ইঙ্গিত করা হয়েছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, কেউ যদি আল্লাহ তাআলার এত বড় নিয়ামত, যে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, আমার গঠন আকৃতির মধ্যে কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি নেই, তাদেরকেও যেমন করতে হবে, শুকর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর যাদের একটু ত্রুটি আছে তাদের বিষয়ে সেটাই, যে এই ত্রুটি বিচ্যুতিগুলো সামনে রেখে যে আল্লাহ তাআলার যে একটা পাওয়ার, তিনি পূর্ণাঙ্গ সৃষ্টি করতে পারেন, অপূর্ণাঙ্গ সৃষ্টি করতে পারেন, এটা কিন্তু আল্লাহ তাআলার একটা বড় কুদরত, এদিকেও কিন্তু এখানে ইঙ্গিত করা হয়েছে। জি, আমরা যে বিষয় আজকে আলোচনা করছিলাম, হিজরি সনের গুরুত্ব এবং এই যে মুহররমের ফজিলত,
মুহররম মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুহররম মাস একটা গুরুত্বপূর্ণ একটি মাস। আমরা যেটা বারবার আলোচনা করছি যে সূরা তাওবার যে আয়াতটি, যে আল্লাহ পাক 12 মাসে বছর সৃষ্টি করেছেন, তার মধ্যে 4টি মাস কিন্তু হারাম, সম্মানিত বিশেষ করে। সেটা হলো বছরের শেষ 2 মাস জিলকদ জিলহজ, আর বছরের প্রথম মাস মুহররম মাস, আর রজব। এই মুহররম মাসের গুরুত্ব রয়েছে, হাদিস শরীফে আমরা যেটা দেখতে পাই মুহররম মাসেরই গুরুত্ব এবং ফজিলত রয়েছে, বিশেষ করে আশুরা, সেটাও আমরা আলোচনা করব। আপনি যদি সেটা একটু আমাদেরকে বলতেন। আসলে মুহররম মানে সম্মানিত, মুহররম মানে নিষিদ্ধ। তো পৃথিবীতে চলার পথে আমরা দেখতে পাই যে কিছু কিছু অঞ্চল রেস্ট্রিক্টেড এরিয়া, আপনি যদি ক্যান্টনমেন্টে যদি যান, তো ক্যান্টনমেন্ট গেলে কিন্তু আপনার সব এরিয়াতে আপনার ঢোকার কোনো পারমিশন দিবে না, কিছু কিছু। ঠিক তদ্রুপ মক্কা মদিনাতে যদি আপনি যান, মক্কাতে ইহরাম ছাড়া কেউ কিন্তু সেখানে প্রবেশ করতে পারবে না, কোনো পারমিশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তিনি মক্কাকে মুহররম ঘোষণা করেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে মুহররম ঘোষণা করেছেন। তো আল্লাহ তাআলা এই 4টি মাসকে তিনি 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত ঘোষণা করেছেন। এই 4 মাসের ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত ঘোষণা করেছেন মুহররম মাসকে। আবার মুহররম মাসের মধ্যে এই 30 দিনের ভিতরে সবচেয়ে মুহররম সবচেয়ে সম্মানিত ঘোষণা করেছেন আপনার 10ই মুহররম। জি, আপনার কাছে আমি আবারও আসবো, একটু ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আমি তোফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। হ্যালো, কে বলছিলেন, কোত্থেকে বলছিলেন? আমি তোফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। যে তোফাজ্জল হোসেন ভাই, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আমি খুব অসুস্থ মানুষ, শুধু 10 তারিখে রোজাটা রাখলে হবে কিনা? আর একটা প্রশ্ন হলো, ওই ইয়াজিদকে মুসলমান বলা যাবে কিনা? জি, আপনি আমাদের সাথে থাকুন। হ্যাঁ, আপনি অসুস্থ, এই জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করে দিক, এই জন্য আমরা সকলে দোয়া করছি। আমি হুসাইন আহমদ সাহেব আপনার কাছে আসছি। আমাদের তোফাজ্জল ভাইয়ের 2টি প্রশ্ন আপনি শুনেছেন। এক হলো, উনি যেহেতু অসুস্থ, শুধু 10 তারিখে রোজা রাখলে হবে কি না, কোনো সমস্যা আছে? আহমেদ রসুল করিম, তিনি যে প্রশ্ন করেছেন যে শুধু 10 তারিখে রোজা রাখলে হবে কিনা, তিনি যদি সুস্থ থাকেন, আমরা দোয়া করি অবশ্যই আল্লাহ তাআলা থেকে সুস্থতা দান করেন, তিনি যদি সুস্থও থাকেন তার জন্য শুধু 10ম তারিখে রোজা রাখার সুযোগ আছে, এই কথা ফুকাহে কেরাম অনেকেই কিতাবের মধ্যে বলেছেন। সেটা কেন বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের মুখালাফাত করো, বিরোধিতা করো ইবাদতের ক্ষেত্রে। অতএব তারা যেহেতু এই দিনে রোজা রাখে, তাহলে তোমরা তার সঙ্গে একটি মিলিয়ে রাখো। কিন্তু আমরা দেখি বর্তমান যুগে ইহুদিরা এই দিনে রোজা রাখে না। যেহেতু এই দিনে তারা রোজা রাখে না, এই দৃষ্টিকোণ থেকে অনেক ফুকাহে কেরাম বলেছেন কেউ যদি একটি রোজাও রাখে তাতেও গুনাহগার হবে না। একটা হলো যে এটা, এই আদেশটা যে তাদের সাথে তোমরা একটু বিরোধিতা করবে, এটা আদেশটা ওয়াজিব নয়। জি, অবশ্যই। এই আদেশটা হলো সুন্নাহ বা মুস্তাহাব পর্যায়ের আদেশ। জি জি, তো এটা হলো উত্তম, অর্থাৎ 2টা রাখতে পারলে উত্তম। জি জি, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, এটা রাখতে পারলে উত্তম। যদি না পারো তো একটা অন্তত রাখো। শুধু একটা রোজা রাখলে কেউ গুনাহগার হবে এরকম কথা কেউ বলে না, এমন কোনো কথা নেই। একটা রোজা রাখলেও হবে। উনি আরেকটা প্রশ্ন করেছেন যে ইয়াজিদকে মুসলমান বলা যাবে কিনা। ইয়াজিদকে অবশ্যই মুসলমান বলা যাবে, কারণ ইয়াজিদ মৃত্যু পর্যন্ত সে ইসলামের উপরে ছিল এবং ইসলাম বিরোধী, মানে মুরতাদ হয়ে যায় মানুষ, এই ধরনের কোনো কাজ সে করেনি। অবশ্যই সে জঘন্যতম একটি কাজ করেছে, যেটা আমরা অবশ্যই অপছন্দ করি। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করেছে। এটা না, তার আরও কিছু কাজ আছে, আমরা যদি পর্যালোচনা করি। এই বছর যেটা করলেন, পরবর্তী বছর মক্কায় তিনি মেসাকার করলেন একেবারে, তার পরবর্তী বছর মদিনাতে তিনি গণহত্যা চালালেন। অর্থাৎ তার 3.5 বছরের এই শাসন আমলে 3টি জঘন্যতম কাজ করেছেন, যে 3টি মারাত্মক জঘন্য কাজ। এরপরে তার এসে ক্ষমতা থেকে যায়। যাই হোক, তাকে অমুসলমান বলা যাবে না। তো এই ব্যাপারে আমি একটু যে কথা বলি, আমি আপনাদের সাথে, কাফেরও বলা যাবে না, যে এই ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল উনি চমৎকার একটি কথা বলেছেন। আহমদ বিন হাম্বলের সন্তান তিনি একদিন বলতেছিলেন যে আব্বাজান, এরকম ইয়াজিদকে তো অনেকে খুব গালিগালাজ করে, কাফের বলে, মোরতাদ বলে, বা তাকে নিয়ে খুব বেশি সমালোচনা করে, খুব গালিগালাজ করে, তো এটা আসলে কি হবে? তখন উনি একটা কথা বললেন যে আচ্ছা, কোনো মুসলমানকে অন্য কোনো মুসলমানকে গালি দিতে পারে? তো এটা, অর্থাৎ তাকে গালি দেওয়া যাবে না, এটা মুসলমানের চরিত্রের সাথে যায় না। আর একটা উনি বললেন যে তাহলে আমরা কি তার প্রশংসা করব? ছেলে বলছে না,
কোনো মুমিন ব্যক্তি কি এজিদের প্রশংসা করতে পারে? অর্থাৎ আপনি তার প্রশংসাও করবেন না, আপনি তাকে গালিও দিন না, তাকে তার অবস্থায় ছেড়ে দিন। এটা হলো উত্তম পন্থা। আপনি তাকে গালিও দিতে যেন না, আপনি তাকে মুসলমান বা কাফের, অমুসলমান বা কাফেরও বলতে যেন না। কি দরকার আছে আপনার? এটার উপরে ছেড়ে দিন। এটা হলো সর্বোত্তম পন্থা। সুতরাং আমরা এই পন্থাটাই অবলম্বন করব, যে তাকে আমরা গালিও দিব না, তাকে অমুসলমানও বলতে যাব না, কাফেরও বলবো না, আর তাকে নিয়ে তো প্রশংসাও করব না। সুতরাং ফায়সালা যেটা আল্লাহ করবেন তার ব্যাপারে। জি, এইটা ওনার দুটো প্রশ্ন আমরা পেয়েছি। আজকে আমরা যে বিষয় জানতে চাই যে আশুরার এই যে ফজিলত, আপনি যদি আমাদেরকে আমাদের অর্থাৎ মুখলেসুর রহমান মুহাদ্দিস উনি কিছু বলেছেন, আমি আপনার কাছ থেকে আরও কিছু ফজিলতের কথা জানতে চাই। আশুরার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে পরিষ্কার এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল মাদিয়া, যে আমি আশা করি কেউ যদি আশুরার দিন রোজা রাখে তাহলে 10 তারিখে যদি কেউ রোজা রাখে তাহলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং এই হাদিসের আগে ইয়াউমে আরাফার রোজার কথা আছে, এই হাদিসের সঙ্গেই আরাফার দিন কেউ যদি রোজা রাখে তাহলে পূর্বের 1 বছর পরের 1 বছর গুনাহ মাফ করে দিবেন। আর আশুরার দিনের কথা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অর্থাৎ এই হাদিস থেকে পরিষ্কার বুঝে আসতেছে যে এই রোজার ফজিলত এবং গুরুত্ব কতটুকু বেশি। এবং এই ক্ষেত্রে একটা প্রশ্ন হয়, অনেকেই করে থাকেন যে এই যে আমাদের গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দিবেন, এই গুনাহ তো দুই প্রকার, গুনাহ সগীরা, গুনাহে কাবিরা। আল্লাহ তাআলা এই আশুরার রোজা বা যে কোনো ধরনের নফল রোজা, যে নফল রোজার কারণে গুনাহ মাফ হয়ে যায়, এই রোজাগুলোর মাধ্যমে কি কবিরা গুনাহ মাফ হবে না শুধু সগীরা গুনাহ মাফ হবে? তো এই ক্ষেত্রে কথা হলো যে এই সকল নফল ইবাদত, যে কোনো নফল ইবাদতের মাধ্যমেই সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনার জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, নফল হোক বা হোক। যেমন আমরা এটা জানি যে রমজানে আল্লাহ বলছেন যে ব্যক্তি রোজা রাখবে তো আল্লাহ পাক তার রমজান ইলা রমজান কাফারাতুন লিমা বাইনাহুমা, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী পুরো সময়ের গুনাহ মাফ হয়ে যায়। এই গুনাহ মাফ আসলে হচ্ছে সগীরা গুনাহ, কারণ কবিরা গুনাহ আশা করা যায় আল্লাহ পাক যদি কবিরও মাফ করে দেন, আশা করা যেতে পারে না। এটা তো আসলে এটা হলো যে আমরা সগীরা গুনাহ মাফ করে দিবেন, সুতরাং সাথে সাথে যদি আমরা তওবাটাও করে নেই, যেমন রমজানের মতো একটা মাস আমরা পেলাম, সেখানে যদি আমরা সাথে তওবাটাও করে নেই তো কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। হজে গেলে আল্লাহর হাবিব বলছেন যে মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে এমন অবস্থায় ফিরে আসবে যে মাত্র মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এখানেও কিন্তু বলা হয়েছে কবিরা গুনাহের জন্য তওবা করতে হবে। তো হজে যে ব্যক্তি গেল তো সেখানে তওবা করার বড় একটা সুযোগ রয়েছে। আরাফা রয়েছে, যেখানে আল্লাহর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, সেরকম একটা জায়গা সে পাচ্ছে। সেখানে মিনা আছে, মুজদালিফা আছে, সেখানে আছে বাইতুল্লাহ আছে, সেখানে মসজিদুল হারাম আছে, তওবা কবুলের বহু জায়গা আছে। সাথে সাথে সে তওবাটাও এখানে করে নেবে, আল্লাহ পাক তার আশা করা যায় যে সব গুনাহ মাফ করে দিবেন। তো আমি এই যে আশুরা সম্পর্কে যে বিষয়টা, যে আশুরার কথা বললেই আমরা যেটা বুঝি, আমরা তো আলোচনা করেছি যে আসলে ঘটনাটা ছিল পূর্বে থেকেই এর মর্যাদা ছিল, কিন্তু কারবালায় যে ঘটনাটা ঘটেছিল এই বিষয়ে যদি সংক্ষেপে কিছু বলতেন। আমাদের সমাজে মুসলমানরা মুসলমানদের কেউ মনে করে থাকে যে আশুরার এই দিনটির গুরুত্ব বা ফজিলত হলো এই কারণেই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এই ভুল ধারণা অনেকেই পোষণ করে থাকে না জানার কারণে। অথচ আসলে এই আশুরার দিনের ফজিলত বা গুরুত্ব এটা কখনোই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে নয়, বরং এটা একটা ঘটনা যে এই দিনে এই ঘটনাটাও ঘটে গিয়েছে, এই দিনে এই ঘটনাটাও ঘটে গিয়েছে। অতএব এইটার কারণে এই দিনের শ্রেষ্ঠত্ব নয়, এই দিনের শ্রেষ্ঠত্ব নয়। অতএব আমরা যে রোজা রাখি এই দিনে, সেই রোজাটা হচ্ছে বিশেষ ফজিলতের জন্য রাখি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে আমরা এই রোজা রাখি না। অতএব আশুরার দিন আমরা রোজা রাখবো। দ্বিতীয় কথা হলো, আমাদের এই আশুরার দিনকে কেন্দ্র করে সারা পৃথিবীতে কিছু মানুষ দেখা যায় যাদেরকে শিয়া গোষ্ঠী বলা হয়, তারা নিজেদের শরীরকে আহত করে, গালকে আহত করে, পিঠ চাপড়ায়, হাই হোসেন করতে থাকে। পরিষ্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কর্মকাণ্ড করতে পরিষ্কার নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এইভাবে নিজের বুক চাপড়ায়, গালে হাত দেয়, নিজেকে কষ্ট দেয়, ফালাইসা মিন্না, সে আমাদের দলের অন্তর্ভুক্তই নয়। অতএব পরিষ্কার নবীজির ঘোষণা যে মুসলমানদের কার্যক্রম এটা নয়, শোক প্রকাশ, মুসলমানদের শোক প্রকাশের মাধ্যম এটা নয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে হারিয়েছেন, নিজের স্ত্রীকে হারিয়েছেন, ছেলেকে হারিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি ঝরেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের বুক চাপড়াননি, হাত চাপড়াননি, চিৎকার করে কাঁদেননি। নবীজি বলেছেন, এক সাহাবী নবীজিকে কাঁদতে দেখে, যখন তার মেয়ে মারা গেল, কাঁদতে দেখে নবীজিকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদতেছেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের চোখ দিয়ে পানি ঝরে, কিন্তু আমাদের জবান দিয়ে, আমাদের মুখ দিয়ে এমন কোনো কথা বের হয় না যেই কথা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক হয়ে যায়। অর্থাৎ অনেক সময় দেখা যায় মানুষ বলে ফেলে, হায় মানুষ আল্লাহ আর কাউকে পেল না, আমার মেয়েকে নিয়ে গেল, আমার ছেলেকে নিয়ে গেল, এই ধরনের কোনো শিরকি কথাবার্তা বের হবে না। অর্থাৎ এই যে হাই হুসাইন করে এই যে মাতম করা হচ্ছে, এই যে শোক প্রকাশ করা হচ্ছে, এইটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোনো রীতি নয়, বরং কোরআন সুন্নাহ বিরোধী কাজ কারবার। অতএব এ থেকে আমাদের মুসলমানদের সম্পূর্ণ বিরত থাকা উচিত। আরেকটা হলো যে আমরা এই জায়গাটাতে আসলে অনেকে আমরা যেটা একটু আগেও আলোচনা হয়েছে যে আমরা এজিদকে খুব বেশি মারাত্মকভাবে আঘাত করা হয়, এবং কেউ কেউ তো এজিদকে আবার প্রশংসাও করে। ইভেন এজিদের মানে তাকে ভৎসনা করতে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত তারা এই বিষয়টা নিয়ে কথা বলে। আসলে এই ব্যাপারে কি বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসের মধ্যে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা কখনো আমার সাহাবী, আমার সঙ্গীদেরকে গালি দিবে না। ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। তোমাদের কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তাদের 1 কেজি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ হবে না। তো সাহাবায়ে কেরামের সামান্য আল্লাহর রাস্তায় দান করা সমপরিমাণ তোমাদের ওই উহুদ পাহাড়ের স্বর্ণ দান করার সমান হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, আল্লাহ ফি আসহাবি, সাবধান আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান। নবীজি পরিষ্কার বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, এরপরে আমার সাহাবাদের যুগ, সবচেয়ে উত্তম যুগ। অতএব নবীজির সাহাবীরা যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলা। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, তাদের রুকু সেজদার কথা বলেছেন, তাদের কপালের দাগের কথা বলেছেন, তাদের জিহাদের ময়দানে তাদের ঘোড়ার দৌড়ের কথা বলেছেন, নানাভাবে সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। অতএব সাহাবায়ে কেরামকে নিয়ে গালিগালাজ করা এটা মারাত্মক গুনাহের কাজ। এর থেকে আমরা দূরে থাকবো, আমরা যেন কোনো অবস্থাতেই এই কাজগুলো না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যে আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, আপনি যদি সংক্ষেপে আজকের পুরো বিষয়টা সংক্ষেপে আমাদেরকে কিছু বলতেন। আসলে মোট কথা হচ্ছে, হিজরি নববর্ষ মুসলমান জাতির জন্য বিশাল বড় নেয়ামত। এই হিজরি নববর্ষের মাধ্যমে আমরা আমাদের ইবাদতগুলোকে আমরা বিন্যাস করতে পারছি। 2 নম্বর হচ্ছে, হিজরি নববর্ষের মাধ্যমে আরেকটা মেসেজ আমাদেরকে দিচ্ছেন। আসলে হিজরত হয়েছে কিন্তু রবিউল আউয়াল মাসে, কিন্তু হিজরত রবিউল আউয়াল মাসকে সূচনা না করে মুহররম মাসে এনেছেন। তার কারণ হচ্ছে যে সাহাবায়ে কেরাম বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ 5টি, এর ভিতরে সর্বশেষ বুনিয়াদুল হজের কার্যক্রম শেষ করে সাহাবায়ে কেরাম যখন দেশের বাড়িতে ফিরতেন, নিজের দেশে যেতেন, তারা নতুন উদ্যোগে আবার কাজ শুরু করতেন মুহররম মাসে। এই কারণে কিন্তু এই বিষয়টা আমাদের খুব স্মরণীয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বিশাল বড় সুযোগ করে দিয়েছেন যে মুহররম মাস যেহেতু সবচেয়ে সম্মানিত মাস, এই মুহররম মাসটাকে 2 মাস এগিয়ে আবার এই মাসটাকে হিজরি নববর্ষ মানে হিজরত সূচনা এখানে করেছেন। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটা কথা আমি বলছি যে কারবালার যে ঘটনাটা বলা হয়, এদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এদিন হওয়ার কারণে, 10ই মুহররম হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাহাদাতের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। রাইট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের উভয়কে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অনেকগুলো বিষয় আসলে আলোচনার ছিল। বছরের শেষ 2 মাস ছিল হারাম মাস, আবার বছরের প্রথম মাস হারাম মাস। দেখুন, এখানে একটা দর্শন রয়েছে। আমরা যদি রজব থেকে দেখি, রজব একটা হারাম মাস। রজবে যদি আপনি ইবাদত বন্দেগী করেন, তাহলে রজবের পরে আসতেছে শাবান মাস। শাবান মাসে মানুষ আরও বেশি ইবাদত বন্দেগী করে, কারণ এই মাসটা হলো রমজানের ভূমিকা মাস।
এরপরে রমজান চলে আসতেছে, ইবাদত বন্দগীর মৌসুম, এরপরেই সওয়াল জিলকদ জিলহজ, এটা কিন্তু ইবাদতে মানে হজের প্রস্তুতি এবং এখানে অনেক ইবাদত রয়েছে। তারপরে হজের পরেই আসছে মুহররম। এই মাসগুলো যদি আমরা ইবাদতের মধ্যে থাকি, বাকি যে মাসগুলো থাকে ইবাদত আমাদের জন্য সহজ হয়ে যায়। সুতরাং আসুন আমরা মুহররমকে যথাযথ সেই আল্লাহ পাক যেভাবে মর্যাদা দিয়েছেন সে মর্যাদা দেয় এবং ইবাদত বন্দেগীতে শামিল হয়ে যাই। বছর শুরু করি আল্লাহ শুকরিয়া দিয়ে, ইবাদত দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আগামী বৃহস্পতিবারটি আমরা এই সময় আপনাদের সামনে উপস্থিত হব এবং আলোচনা করব যে সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা এই জায়গাটা অনেক ভুল করে ফেলি। আমরা সেই বিষয়ে আলোচনা করব। সেই অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।